আল্লাহ তুমি কই 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 গো, দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হইয়া তোমার হইয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাইবা রাখবো কোলে আমি ছাড়ব না কবরে। আল্লাহ মুনকার নকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। নবী আল্লাহ না, নবী আল্লাহ না, আল্লাহ নবী না। मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो बेईमानी है। मोहम्मद अल्लाह ना, अल्लाह होइते किना किना जुदा ना। फुल गरान ना, गरान होइते फुल। सूर्य आलो ना, आलो होइते सूर्य जुदा ना। हुक्म नुजुब मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो बेईमानी है। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না, সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। দাহি কামালে মোহাম্মদ বালাগান কশফ দুজা হাসনাত জামিউ সাল্লু सल्लिमो या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमत। उपस्थित पवित्र जश्न जुलूस ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फतह अज़दहम हजरत सैयद मोहम्मद मतिउर रहमान उर्फे मति फकीर ও তাহার পুত্র হজরত সৈয়দ মোহাম্মদ আব্দুল জব্বার আল মতিয়া রহমাতুল্লাহি আলাইহির চন্দ্রমাসিক ফাতিহা শরীফ উদযাপন উপলক্ষে আজিমুস শান মিলাদ মাহফিল গাচ্চি শাহী দরবার শরীফ রওজান চট্টগ্রাম। মাহফিলে সদারত যিনি করিয়াছেন করিবেন সৈয়দ মোহাম্মদ ইউসুফ আল মতিয়া মদ্দাজিল্লুহুল আলী, সাজ্জাদানশীন গচ্ছি শাহী দরবার শরীফ মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের বারাকাতুহু ওয়া উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন। আজকে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আল্লাহর একজন মহান ওলির দরবারে আমাদেরকে আসা এবং বসার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যিনি সুস্থ সবল রেখেছেন তিনি আল্লাহ। মাহফিল থেকে যার যার বাড়িতে বাসস্থানে যাওয়ার সুযোগটুকু দিবেন যিনি, তিনিও আল্লাহ। সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? কেউ দেখেন নাই। কেন দেখেন নাই? আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার, এই কারণে আল্লাহকে আপনারা দেখেন নাই। আল্লাহ কারো কাছে আকার, কারো কাছে নিরাকার, কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ।
কেউ ডাকে আল্লাহকে দীক্ষা, কেউ ডাকে না দীক্ষা। কেউ করে আল্লাহকে দীক্ষা সেজদা, কেউ করে না দীক্ষা। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ হতে চায়। কি হতে চাই? আমি আব্দুর রহমান রিজভী আপনাদের মাঝে এখন গোপন না প্রকাশ? জোরে বলেন। স্টেজে আসার আগে কি ছিলাম? আমি এই স্টেজে আসার আগে কি ছিলাম? আপনাদের কাছে গোপন, আসার পরে প্রকাশ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহ আল্লাহ, তিনি রহমান, তিনি রাহিম, তিনি গাফফার, তিনি খালেক, তিনি স্রষ্টা, তিনি মহান। রাজা আছে প্রজা নাই, কে বলবে রাজা? বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা? ইমাম আছে মুক্তাদি নাই, কে বলবে ইমাম সাহেব? ডাক্তার আছে রোগী নাই, কে বলবে ডাক্তার সাহেব? শুধু আল্লাহ আল্লাহ। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, মক্কা নাই, মদিনা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই। আদম নবী হইতে ঈসা নবী, কোন নবী রাসূল নাই। শুধু আল্লাহ আল্লাহ। কে বলবে আল্লাহ? কে বলবে আল্লাহ? কে বলবে রহমান? কে বলবে রাহিম? কে বলবে গাফফার? তখন আল্লাহ পাকের নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। জোরে কোন সুবহান। কি নাম? কি নাম? মুহাম্মদ। মুহাম্মদ নাম রেখেছে, কিছু বলতে কিছু নাই। আমাদের নাম জন্মের আগে না পরে, কয়দিন পরে? 7 দিন পরে। কিন্তু নবীজির নাম মুহাম্মদ। আব্দুল্লাহ আমিনার মাধ্যমে 12 রবিউল আব্বাল সোমবার শবে সাদেকের টাইমে পৃথিবীতে আগমন। আব্দুল্লাহ আমিনার মাধ্যমে নবী আগমন। আব্দুল্লাহ আমিনার খবর নাই। মানব জাতির আদি পিতা বাবা আদম নাই, আদি মা খাও নাই। আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কি নাম রেখেছেন? ওই নবীকে চিনতে গিয়া ভুল করে ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল যাবে দুজকে, একটি দল যাবে শুধু জান্নাতে। এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা অনুসারী বিনা হিসাবে জান্নাতি। ওই নবী আজকের মাহফিলে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শান রহমানুর রাহিম, নবীজির শান রাউফুর রাহিম। বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছেন কারে?
জোরে বলুন কারে? ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে তারাবিতে দিয়েছেন কারে? তাহাজ্জুদে দিয়েছেন কারে? বেতেরে দিয়েছেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গেটে গেলেন পাইবেন কারে? জোরে বলেন, আরো জোরে, জবান খুলে। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন নবীরে, আল্লাহ থাকবেন কই? খুব মনোযোগ। সমস্ত আজকে কোন নবীর আগমন? এটা মিলাদুন নবীর মাস, নবীজির আগমনের মাস। পৃথিবীর কোনায় কোনায় জুলুস চলতেছে। আগামী দিন 12 রবিউল আব্বাল জুলুস চলবে। বাংলা নয়, তামাম পৃথিবীর কোনায় কোনায় মিলাদুন নবীর জুলুস। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীরে, আল্লাহ থাকবেন কই? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। মাটির নবী, কিসের নবী? কিসের নবী? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফুসিনে নূরের নবী শুইয়া আছে সোনার মদি। মদিনা নূরের নবী শুইয়া আছে। জারুসিলা পয়দা হলে, জারুসিলা পয়দা হলে তারে কেন চিনলি না নূরের নবী? মদিনা নূরের নবী। নবীজি শুয়ে আছেন কই? নবী কয়জন? জোরে কোন, জোরে কোন। শুয়ে আছেন কোথায়? মদিনায়। নবীজি মদিনায় আছেন। নবীজি আজকের মাহফিলে আছেন। নবীজি মক্কায় আছেন। নবীজি মসজিদে আছেন। নবীজি মাদ্রাসায় আছেন। এই পৃথিবীর কোনায় কোনায় এই মুহূর্তে 1 লক্ষ মুসলমানকে দাফন করা হচ্ছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হচ্ছে। 1 লক্ষ মুসলমানের কবরও নবীজি না নাই? জোরে কোন আছে না নাই? নবী কয়জন? একজন। বন্ধুরে, নবী চিন্না যায়েন কবরে। যদি চিনতে চান আমার আল্লাহরে, নবী চিন্না যায়েন কবরে। যদি চিনতে চান আমার আল্লাহরে, শান্তি পাইতে চান কবরে, নবী চিন্না যায়েন কবরে। আসুন, নবীজি মদিনায় আছে। নবীজি মসজিদে আছে। নবীজি মাদ্রাসায় আছে। নবীজি মক্কায় আছে। নবীজি মাশরিকে আছে। নবীজি মাগরিবে আছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে আছে। আছে না নাই? জোরে কোন। আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। কি নাম? জোরে বলেন। নবীজির নাম আল্লাহ কি রেখেছে? মুহাম্মদ।
মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম, আল্লাহ নাই যখন। মুহাম্মদ নাম 4 হরফে, মিম হা মিম দাল মুহাম্মদ, 4 হরফে মুহাম্মদ নামটা রেখেছেন আমার আল্লাহ। মুহাম্মদ শব্দের আবিধানে করতে হলো প্রশংসার পরে প্রশংসা, বারবার প্রশংসা। আল্লাহ জি উহমাদ হামদা বাদা হামদি, যখন সুবহানাল্লাহ। 4 হরফে নাম মুহাম্মদ রেখেছেন আল্লাহ। কে রাখছে? এখন 4 হরফে মুহাম্মদে নাম রেখেছেন আল্লাহ, যখন সুবহান। আলিফ লাম লাম হা আল্লাহ। আল্লাহ নাম রেখেছে আগে মুহাম্মদ, মুহাম্মদ নামের প্রকাশ আগে, আল্লাহ নামের প্রকাশ পরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ বন্ধুরে, বন্ধুরে। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন নবীরে, আল্লাহ থাকবেন কই? আল্লাহ কো আমি রাব্বুল আলামিন, বন্ধুরে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। আমি যতটুক সৃষ্টির রব, আমার বন্ধু ততটুক সৃষ্টির রহমত। আমি বন্ধুরে ফুল বানাইয়া, আমি আল্লাহ গেছি গারান হয়ে মিশিয়া। আসতে বলেন, জোরে বলেন। ফুলটা প্রকাশ, গারান গোপন। জি, ফুলটা প্রকাশ, গারান গোপন। ফুল ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, কিন্তু গারান ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না। ফুলের মধ্যে নাক লাগাইলে গারান অনুভব হয়। ফাত্তাবিউনি নবীজির হইলে ইহুবিকুমুল্লাহ, আল্লাহ কো আমার বন্ধু হয়। যখন সুবহান। শুধু বন্ধু না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ, গুনাহ খাতা মাফ কুম। রাই আমর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাই আমর। পীরের খাতে খাতে মনা, পিছের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মাফ, গুনাহ মাফ দেওয়ার মালিককে। জোরে বলুন, জোরে বলুন। গুনাহ মাফ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি না দে দিবে কে? নিম্ন কোর্টে যাবেন চাইলেন, দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্টে যাবেন চাইলেন, দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্টে যাবেন চাইলেন, দেয় নাই, সুপ্রিম কোর্টে দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম। এই হাকিমের উপরে কোনো হাকিম নাই। ও সুন্নি মুসলমান, মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস, মাসটা হচ্ছে আমার নবীজির আগমনের মাস। বন্ধুরে, বন্ধুরে, আল্লাহ যদি মাপ না দিবে তো দিবে কে? আল্লাহ যদি মাপ না দিবে তোমার মুর্শিদে দিবে। সুবহানাল্লাহ বলে। মুর্শিদে মাপ দিতে পারে, দিতে হয় না। মুর্শিদের নামের দোহাই দিলে মাপ হয়ে যা। রেজবি সাহেব বুঝিয়ে বলুন। মুর্শিদে মাপ দিতে পারে, আল্লাহ মাপ না দিলে মুর্শিদে দিবে। মুর্শিদে দিতে হয় না, নামের দোহাই দিলে মাপ হয়ে যা। ডকুমেন্ট নেন, প্রমাণ নেন। আমরার আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করলো কে? রাখছিল কই? বেহেশতে। আল্লাহ পাকের একটা কথা অমান্য করার কারণে বাবারে ফাটাইলো ভারতবর্ষের শরণদ্বীপে, মারে ফাটাইলো জিদ্দাই। দুইজন দুই প্রান্তরে থেকে কান্দে, রাব্বানা
ও আমার প্রভু জালাম না জুলুম করিয়াছি। রব্বানা ও আমার প্রভু জালাম না জুলুম করিয়াছি। ওয়াতারহামনা তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। রব্বানা জালামনা আনফুসানা, খুব মনোযোগ। রব্বানা ও আমার প্রভু জালামনা জুলুম করিয়াছি আনফুসানা নফসের ওপর। ওয়াইল্লাম তাগফির লানা তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই। ঠিক কিনা? আদম কি মিথ্যা কয় না সত্য কয়? কথা কয় না কেন? আদম কি মিথ্যা বলতেছে না সত্য বলতেছে? সত্য বলতেছে। ওয়াতারহামনা তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে আদম খাওয়া আল্লাহর কাছে কাঁদছে কয়দিন জানেননি? 350 মতান্তরে 360 বৎসর। খাতা গোনা যা কইরেছি মাফ কর রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের অপু ওরা আদি আমি আল্লাহ জন্মে জন্মে অপু ওরা আদি আমি। কোরআনেতে সই দাসী আমিও তুমি জগৎ স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জন্মের অপু ওরা আদি আমি আল্লাহ। কোন জন্মের অপু ওরা আদি আমি। প্রেমের তো গো ও বীর সাগর আল্লাহ না জানিয়া নবী। সাঁতারিয়া কুল পাইলাম না কোথায় জানে লুকায় আল্লাহ। কোন জনমের অপু ওরা আদি আমি আল্লাহ। কোন জনমের অপুর আদি আমি। পীড়িতের কা আরাগরে মুর্শিদ হয়াসিয়া স্বামী। পীড়িতের কাপ আরাগরে মুর্শিদ হয়াসিয়া স্বামী। আমি অত মইরা গেলে কে কর বেগুলা মেয় মুর্শিদ। কোন জনমের অপুর আদি আমি মুর্শিদ। কোন জনমের অপুর আদি আমি। একটি কথা অমান্য করার কারণে দুইজনরে পাঠাইল দুই প্রান্তরে। একজনরে পাঠাইল শরণদ্বীপে আর একজনরে পাঠাইল জিদ্দা। দুইজন দুই প্রান্তরে কান্দে রব্বানা ও আমার প্রভু জালামনা জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর। ওয়াইল্লাম তাগফির লানা তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই। ওয়াতারহামনা তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন। 300-350 মতান্তরে 360 বৎসর কেঁদেছে দুইজন দুই প্রান্তরে।
দুইজনের চোখ থেকে পানি ঝরেছে। এই পানি দিয়া পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে। একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাক দেখো মাবুদ, মাবুদ, আর কতদিন তুমি কাঁদাবে? মাপ যদি না দেবে, মায়া যদি না লাগে, মাপ যদি না দিবে, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি করার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম। সুবহানাল্লাহ বলেন। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ। আমার আল্লাহর নাম 4000, আমার নবীজির নাম 4000। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম যত, নবীজির নাম তত। আহাদ হইতে আহম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দুহাই দে 350 বছর পরে দরখাস্ত কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সে নবী চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মার। মুহাম্মদা হামদ নামটি লাগে কি মধুর, বলুন মুহাম্মদা হামদ নামটি লাগে। বিশ্বভুবন করল রোশন, বিশ্বভুবন করল রোশন, ওই নামেরই নূর আমার মুহাম্মদা হামদ নামটি লাগে। বলুন মুহাম্মদা হামদ নামটি লাগে। ওই নামেতে, ওই নামেতে মধু ভরা, কত আশিক আত্মহারা। ওই নামেতে মধু ভরা, কত আশিক আত্মহারা। ওই নামের পিয়ালা পান করিয়া এসেকেতে বিভোর আমার মুহাম্মদা হামদ নামটি লাগে কি মধুর। বলুন মুহাম্মদা হামদ নামটি। কালিমা আর নামাজেতে, আজানে আর ইকামতে আসেনি। কালিমা আর নামাজেতে, আজানে আর ইকামতে। আরে দিবানিশি বাজিতেছে, দিবানিশি বাজিতেছে মুয়াজ্জিনের সুর আমার মুহাম্মদা হামদ নামটি লাগে কি মধুর। আল্লাহ আল্লাহ আই, জবান খুলে আওয়াজ দিয়ে আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মদা হামদ নামটি লাগে কি মধুর। মুহাম্মদা হামদ নামটি লাগে কি মধুর। বিশ্বভুবন করল রৌশন, বিশ্বভুবন করল রৌশন, ওই না মেরি নূর আমার মুহাম্মদা হামদ নামটি লাগে কি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ।
জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধুরে মনোযোগ, 350-360 বছর পর্যন্ত আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ মাপ দেয় নাই। যে মাত্র মুহাম্মদের নামের দোহাই দিছে, সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল হয়ে গেছে। মাহমুদ হইতে মুহাম্মদ, মুহাম্মদ হইতে হইল মুর্শিদ। দাওরা পাস, টাইটেল পাস, ল পাস শিক্ষিত ভাইয়েরা, চিনছে মাত্র মেট্রিক পাস করে নাই। বাংলার একজন জাতীয় কবি, কবি নজরুলে লিখেছে, গেয়েছে তো খেদেরে, তো খেদেরে মুর্শিদ আমার মোহাম, মুর্শিদ মোহাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তো খেদেরে, তো খেদেরে মুর্শিদ মোহাম। আসুন, বুঝতে পেরেছেন মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যায়। মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না। নামের দোহাই দিলে মাপ পাওয়া যায়। মুর্শিদে যারে মাপ দিছে তিনি মাপ পেয়েছে। বন্ধুরে মাওলানা রুমি কয়, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। জোরে কোন সুবহান। আল্লাহর নাম 4 হরফে, নবীজির নাম 4 হরফে। নবীজির নাম আল্লাহ আগে রাখছে, আল্লাহর নাম নবীজি পরে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাখছে নবীজির নাম 12 হরফে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি নাম রাখছে আল্লাহর নাম 12 হরফে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ নবীজির নাম রেখেছে 12 হরফে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি নাম রেখেছে 12 হরফে, লা ইলাহা। 12 কত? জোরে কোন। রাইতে দিনে কয় ঘন্টা? 24 হরফের কালমা আল্লাহ বানাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12। রাইতে দিনে 24 ঘন্টা, দুনিয়াতে 24 ঘন্টার দিন দুন রাত হবে। রাইতে দিনে মিলে 24 ঘন্টা হবে। আল্লাহ জানে 24 হরফের প্রয়োজন হবে। 12 ঘন্টা থাকবে নবীর পক্ষে, 12 ঘন্টা থাকবে আমার আল্লাহর পক্ষে। তোর কোন সুবহান। 24 ঘন্টার দুনিয়া কমপ্লিট হবে। 24 হরফের কালমা বানাই আরো সে রেখে দিছে। 24 হরফের কালমা কমপ্লিট দুনিয়া হওয়ার পরে 24 হরফের কালমা দুনিয়াতে মক্কাতে পাঠাবে। বিশুদ্ধ অন্তরে কোনো ইমানদার যদি একবার পড়বে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুরে বন্ধুরে, আমার নবীজির নাম রেখেছেন আল্লাহ মুহাম্মদ। মুহাম্মদ নাম রাখার পরে সুরত মুবারক দিয়েছেন 3টা। কয়টা? জোরে কোন। আমরা কোন নবীর উম্মত, কোন নবীর আগমনে আজকে জলুর চলতেছে বাংলার জমিনে নয় বিশ্বের জমিনে, যিনি বারবার আগমন করতেছে প্রত্যেক রবিউল আব্বাল চাঁদের 12 তারিখে। নবী মরে নাই, নবী মরা নবী না, জিন্দা নবী। জোরে কোন, জোরে কোন। ফুল যদি নষ্ট হয়ে যায় গারান থাকবে কিভাবে?
নবী মইরা গেলে আল্লাহ কেমনে বেঁচে থাকবে? খুব মনোযোগ রে বন্ধু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুল, লা ইলাহা ইল্লাল্লাহ গারান। ফুল থাকলে গারান থাকে, ফুল না থাকলে গারান নাই। মুহাম্মদের প্রকাশ আগে হয়েছে, আল্লাহর প্রকাশ নবীজি পরে করেছে। সুবহানাল্লাহ বলেন। যে নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য আদম নবী হইতে ঈসা নবী দুই চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আমরা রে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা আমাদের জীবনটা ধন্য হতো। নবী হয়ে ধন্য হইতে পারে নাই। ঈসা নবীর মতো এমন কান্দা কেউ কাঁদে নাই। আল্লাহ তুমি কই কই আমারে নবী না বানাইয়া কেন আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইলা না? নবী হয়ে ধন্য হয় নাই, মুহাম্মদের উম্মত হতে পারলে ধন্য হতো। ঈসা নবীর কান্না টাল্লা কবুল করছে। নবীর উম্মত হইলে জীবনের দাম কত? সুবহানাল্লাহ বলে। ঈসা নবীর কান্না টাল্লা কবুল করছে, তিনি আমার নবীর উম্মত হবে। ও বন্ধু মনোযোগ মনোযোগ। নবীর উম্মত কইতে গেলে নবীরে ভাইয়া কালমা পড়তে হবে। নবী দুনিয়াতে আগমনের 570 বছর আগে ঈসা নবী বিদায় হয়ে গেছে। এখন নবী ভাইব কই গিয়া? কালমা না পড়লে উম্মত হবে কি দিয়া? ঈসা নবী উম্মত ওই দিন হবে নবী বংশের 9 নম্বরের আওলাদ। বন্ধু ইমাম হুসাইনের বংশে জন্ম নিয়েছে 9 নম্বর ইমাম হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাতু সালাম। ইমাম মাহেদীর হাতে ঈসা নবী আসিয়া বায়াত হবে। 45 বছর রাষ্ট্র পরিচালনা করবে। করার পরে তিনি ইন্তিকাল করবে। আওলাদে রাসূলের হাতে হাত রেখে বায়াত খাওয়ার পরে, আমার নবীর উম্মত হওয়ার পরে, আমার নবীজির রওজা মুবারকের পাশে 2 জন সম্মানিত সাহাবী শুয়ে আছে, আবু বকর ওমর। 2 জনের মধ্যে একটা জায়গা খালি রয়েছে। ওই জায়গাটার মধ্যে ঈসা নবীকে দাফন করা হবে। বন্ধুরে, আমার নবীজির 3টা সুরত মুবারক আল্লাহ দিয়েছে। কেউ বলে নবী আমরার মতো। আসলে কি নবী আমরার মতো? নবী মানুষ। নবী যদি মানুষ কই তো আল্লাহও মানুষ। ফ্যাস লাগাইয়েন না। খুব মনোযোগ। শাশুড়ি ফুতেরে বিয়া করাইয়া নতুন বউ আনছে। আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বারে ফেলাইও না, নতুন বউ কি হয়ে যায়। বৌমা কো কিরে গোমা কো তুমি জানো না রাত্রে আইডা ফানি বারে ফেলাইলে বাইকলক্ষ্মী থাকে না। বাইকলক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী গড়ের দুয়ার ছাড়বে না। এই সংসারে সুখ শান্তি থাকবে না। বলে বলে রেখে দিও, রাত্র প্রভাত খোলে ফেলে দিও। তো নতুন বিয়ের অনুষ্ঠান, খানার তোর অভাব নাই। বিভিন্ন আইটেমের খানা খাইয়া এক বড় রেখে দিছে বইরা। রাত্র যখন প্রভাত হইছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানিটা কি ফেলে দিছ? যত্ন করে রেখে দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কথা কন কি ছায়া? পানিটা ফালাইবার সময় কি ছায়া ফালাইতো? কথাই বইলা তাকে আক করলে ইশারা, বেক করলে। যাদের আকল আছে তারা ইশারাতে বুঝে, যাদের আকল নাই ধাক্কাইলেও। বাড়ির পাশে দিয়া রাস্তাটা দেওয়া ফাঁইটা ফালাইতে হয়। রাস্তা দিয়া মানুষ ওপেন আসা যাওয়া করে। হয়তো একটা মানুষের উপরে পড়তে পারে। শাশুড়ি বাইঙ্গা কথাটা কইছে না, বাইঙ্গা কইলে তো বউটা বুকানা চলাক ধরা খাইতো না। ইশারাটা কইছে ফানিটা ফালাইবার সময় কি কইর মানুষ ছায়া ফালাই। বৌমা ফানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়ে না, ফালাইতো পারে না। মানুষ ছায়া না ফালাইলে শাশুড়ি কইব বউটা বেয়াদব, কলঙ্কের মালা গলায় নিয়ে বাবার বাড়ি যাইতেইব। এক বল পানি নিয়ে দাঁড়াই রয়েছে, হাতের রক টেন টেন করতেছে। কোন সময় মানুষ হইব, কোন সময় ফালাইব। হঠাৎ করে দেখে ভদ্রলোক সোজোটা 2টা ফাও দিয়া বিটকেস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট পরিয়া
টপ 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 আইতেছে। বৌমা ক আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি আইসে আস্তা বল সাইরা দিয়া ক আমার ডিউটি শেষ। বৌমা পানি কই ফেলাইছে? মানুষ চাইয়া। শাশুড়ি কইছে মানুষ চাইয়া ফেলাইও। তাই বলে কি কথার মেজে এটা ছিল মানুষের উপরে ফেলাইও, যাতে মানুষের উপরে না পড়ে। বৌমা কই ফেলাইছে? এখন শাশুড়ির ভুল না বউয়ের ভুল? কথা কন। বউয়ের ভুল। বউয়ের ভুল বুঝতে গিয়া সেরা ভদ্রলোকেরা কি করছে? বড়াই লাইছে। চাইয়া না আপনারা কিন্তু ভুল বুঝা ফেস লাগাইয়েন না। মুরব্বীরা, সমাজের মুরব্বী সব জমাই লাইছে ভদ্রলোক চিল্লাইয়া। মুরব্বীরা এভাবে চিল্লাও কা চিল্লাইতে আমরা যাত্রা করে ভোট দিছি। এই মহিলা 200 দেখিয়া আইডা বোর্ডা আমার উপরে সাইডে দিয়ে কাপড়টি বড়াই লিছি। আমি যাত্রা করে ভোট দিছি, শহরে যাব। তো মুরব্বীরা কি গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখকেই ফেলাইছি। কস কি কয়টা শাশুড়ির আদেশ। শাশুড়ির আদেশে কি এটা ছিল? কি ছিল? যাতে মানুষের উপরে না পড়ে। নবী যদি মানুষ কয় আল্লাহ মানুষ, মোল্লা নবীরে মানুষ কয় আল্লাহরে মানুষ কয় না। বন্ধুরে খুব মনোযোগ। 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ আছে, কাফ খা ইয়া আইন চোয়াদ। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়া আল্লামা ইসমাইল আকি বুরুজি তাফসীরে রুহুল বায়ানে লিখেছে, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ সূরত মুবারক 3টা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা এসেছি আমাদের সূরত কয়টা? জোরে কোন, জোরে কোন। আমার নবীজির সূরত জোরে কোন, জোরে কোন। নেকি দু জাহাঁ মে, নেকি দু জাহাঁ মে মিসালে মোহাম্মদ, জামালে খুদা হে কামালে মোহাম্মদ। জোরে কোন সুবহান। দু জগতে ও মোল্লা নবী কেমনে মানুষ? মানুষ তো মরে, নবী তো মরে নাই। মানুষের মরণ আছে, নবীজির মরণ নাই। দুনিয়াতে আসা এবং যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। সোমবার দিন নবী ইন্তেকাল করছেন, 3 দিন পরে বুধবারে নবীকে রওজাতে দাফন করছেন। এই 3 দিন জমিনে কাফনের কাপড়ের ভিতরে নবী কাঁদছেন আর বলছেন রাব্বি খাবলিয়া উম্মতি, রাব্বি খাবলিয়া উম্মতি। বলুন ইয়া রাসূল। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, নবীকে রওজা মুবারকে দাফন করার পরেও শুনতেছে, রওজা মুবারকে শুয়ে শুয়ে বলতেছে রাব্বি খাবলিয়া উম্মতি, রাব্বি খাবলিয়া উম্মতি। বলুন ইয়া রাসূল। নবীজির 3টা সুরত। প্রথম সুরতটা সুরতে হাক্কি, দ্বিতীয়টা সুরতে মালাকি, তৃতীয়টা সুরতে বাশারি। খুব মনোযোগ। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীরে। আল্লাহ থাকবে কই? আল্লাহ থাকবে কই? বর্তমানে আল্লাহ আছে কই? ওলি আল্লাহ কারে কই? চিনল না বাংলার 2 পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে? চিনত যদি যাইতো না মাজারে ভাঙ্গার জন্য। বন্ধু মনোযোগ। যারা মাজার ভাঙতেছে খুব মনোযোগ রে বন্ধু। অচিরেই অল্প দিনের ভিতরে হিসাব দিতে হবে মালিকের আদালতে। আল্লাহ বলছে কি শোনেন, আমার কোন ওলির বিরুদ্ধে যদি কেউ দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওলি যেখানে আল্লাহ সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে। যদি বুঝতে চান মনোযোগ দিয়ে বুঝেন। কিছুক্ষণের জন্য দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূর করেন। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে
আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বল। চট্টগ্রামের জমিনে শুয়ে আছে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি। উনি বলতেছে আনা সুবহানি মা আজিমুসানি, আমি নিজে সুবহান যত শান সব আমার। জোরে কোন সুবহান। প্রথম শুরুতে হাকিম মান রানি ফাকাত রাল হাক্কা। নবী কো যে ব্যক্তি আমি নবীকে দেখছে ওই ব্যক্তি আল্লাহকে দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কো মেরাজের রাত্রে আরশে আজিমে যাওয়ার পরে নিরাকার আল্লাহরে আমি দেখছি আমার আকারে আমার সুরতে। রায়তু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আকসারি সূরাতে শাব্বান। জোরে কোন সুবহান। আরশে আজিমে যখন আমি চলে গেছি যাই আল্লাহরে দেখতেছি আমি নবীজির সুরত মুবারকে। জোরে কোন সুবহান। নবীজি আল্লাহকে দেখছে কার সুরতে? নবীজির শুরুতে। নবী কমান রানি ফাকাত রাল হাক্কা, যে ব্যক্তি আমি নবীকে দেখলো তিনি আল্লাহকে দেখলো। জোরে কোন সুবহান। নবী দেখলে যদি আল্লাহ দেখা হয়, নবী দেখলে যদি আল্লাহ দেখা হয়, তাইলে নবী কই আল্লাহ কই? খুব মনোযোগ। প্রথম শুরুতে হাকিম, প্রথমটা আল্লাহর সুরত, দ্বিতীয়টা শুরুতে মালাকি ফেরেশতার সুরত, তৃতীয়টা শুরুতে বাশারি মানুষের সুরত। পাইছি রে পাইছি মোল্লা কো নবী মানুষের বেশে এসেছে আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলে। 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইমে নবীজিকে মানুষের শুরুতে আল্লাহ পাঠিয়েছে। কেন? কারণ কি? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। আপনারা ছায়া দেখছেন নি? ছায়া কিভাবে দেখছেন? ছায়া দেখেন নাই? না দেখে তাহলে আগামী দিন দেখেন। আমি দেখাই কয়ে যেতেছি, দেখবেন, আপনারা নিজেই দেখবেন। কেমনে দেখবেন? সকাল 9টা-10টা যখন বাজবে তখন সূর্য উঠবে, রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার পাশে পাশে আরেকটা মানুষ আপনার লোকে হাঁটতেছে। আপনি হইলেন কায়া, হিডা হইলো, আপনি হাত তুলেন, হিডাও হাত তুলবে। আপনি দৌড় দেন, হিডাও দৌড় দিবে। আপনি বসেন, হিডাও বসবে। আপনি লাভ দেন, হিডাও লাভ দিবেন। তাহলে ছায়াটা করতে এলো। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে 2টি বান্ডের পানি দিয়ে 8 জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে। কই রঙ্গে? নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বুনিয়া প্রেমের ঘরে বাবজু গায়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চায়া ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হয়া চলো বেদ বিচারে। প্রথম শুরুতে হাক্কি। নবীজির সুরত মোবারক কয়টি? জোরে কোন, জোরে কোন। প্রথমটা হলো শুরুতে হাক্কি। নবী যখন ছিল আল্লাহতে তখন ছিল আল্লাহর সুরত, শুরুতে হাক্কি। নবী গেল মালাকুতে
ফেরেশতার জগতে, তখন ছিল সূরতে মালাকি। নবী এসেছে মানুষের জগতে 12ই রবিউল আব্বাল সোমবার শবে সাদেকের টাইমে মানুষের বেশে। খুব মনোযোগ, নবী মানুষের কাছে এসেছে মানুষের সুরতে। মোল্লা তো বাইশি নবী আমরার মতো মানুষ, নবী মানুষ নয়, নবী মানুষ নয়। নবী যদি মানুষ কয় আল্লাহ মানুষ, তো নবী মানুষের বেশে এসেছে। আমরাও আইছি মারপেটের ভিতরে গিয়া মারপেট উষা হইছে, বাড়ি হইছে, আসার আগে মারপেটে প্রসব বেদনা হইছে। নবীজি আমরা যেই জায়গা দিয়ে এসেছি নবীজি ওই জায়গা দিয়ে আসে নাই। আমরা আসার পরে আমাদের হত্যা করা হয়েছে, নবীজি হত্যা অবস্থায় এসেছে। আমরা উলঙ্গ এসেছি, নবীজি উলঙ্গ আসে নাই। আমরা যেভাবে এসেছি নবী ওইভাবে আসে নাই। আমরা আয়া কাঞ্চি কইছি হুয়া হুয়া, নবী বলছে রাব্বে কাবলে উম্মতি। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বন্ধুরে, মানুষের শুরুতে নবী এসেছে বাক্কাতে, মক্কা নয়। মক্কা পাইলেন কই? যেই মক্কা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। কোরআন শরীফ বললে পাবেন মক্কার অপর নাম ছিল বিবাক্কাতা। নবীজি আসিয়া নাম রাখছে মক্কা। সুবহানাল্লাহ বলেন। আরশেছে জাদা মর্তাবা ওয়ালা রওজায়ে রাসূলুল্লাহ কা বলুন ইয়া রাসূল। আল্লাহর আরশে আজিমের চেয়ে দামি মদিনার রওজা মুবারকের মাটির দাম। যখন সুবহান। বন্ধুরে, মদিনার নাম মদিনা ছিল না, কারো শিলা সিন্নি খাইলা মোল্লা, তুমি মোল্লা ছিলা না। মদিনার অপর নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। যে মদিনা না গেলে আজকে হাজী সাহেবের হজ কবুল হয় না। মদিনা নাম রাখছে আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ। মানুষের বেশে, মানুষের শুরুতে 12ই রবিউল আব্বাল সোমবার শবে সাদেকের টাইমে নবী এসেছে বাক্কাতে মানুষের বেশে, কিন্তু নবী মানুষ নয়। প্রশ্ন রেজবি সাহেব, মানুষের বেশে মানুষের শুরুতে এসেছে, নবী মানুষ নয় কেন? তো নবীকে মানুষের শুরুতে আল্লাহ পাঠাইলেন কেন? খুব মনোযোগ। আপনারা ডুবি শিকারী দেখছেননি? ডুবি শিকারী দেখেন নাই? ডাউক শিকারী দেখছেননি? ডাউক শিকারীও দেখেন নাই? কেউ দেখছেন? ডুবি কেমনে শিকার করে বাবা? ফান্ডাজে ভাতে, ডুবি দিয়ে ভাতে না খালি ভাতে? ডুবি দিয়া সাং ফাতে। জাত ছাড়া তো জাত আসবে না। কি জাত ছাড়া জাত আসবে? তো ডাউক দিয়া ডাউক ধরে, বক দিয়া বক ধরে, ডুবি দিয়া ডুবি ধরে। আমার আল্লাহ আদম নবী হইতে ঈসা নবী পৃথিবী মানুষের বাগান সাজাইছে। নবীজিরে যদি নূর বানাইয়া ভাড়া ফুইরা চাই হইয়া যাইব, তো কেডা নবীর কাছে যাইব? মানুষকে স্বীকার করার জন্য, মানুষকে স্বীকার করার জন্য আল্লাহ নবীকে মানুষের শুরুতে পাঠাইছে। খুব মনোযোগ। সম্মানিত সভাপতি সৈয়দ মোহাম্মদ ইউসুফ আল মতিয়া আল্লাহ নবীজিকে মানুষের শুরুতে 12ই রবিউল আব্বাল সোমবার শবে সাদেকের টাইমে এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের বেশে। কেন আল্লাহ মানুষের বেশে পাঠিয়েছেন এই জিনিসটা বুঝলে আপনারা ক্লিয়ার বুঝবেন। সম্মানিত সভাপতি গচ্ছি যে গ্রামটা, এই গ্রামের বিলের পার একটা উড়া বানাইছে। কি বানাইছে? অনেক লোক বিলের মধ্যে উড়া বানাইয়া থাকে। উড়াটা বানাইয়া সভাপতি সাহেব কি করছে জানেন? গচ্ছি গ্রামের বিলের মধ্যে একটা সাং পাচ্ছে। উড়াটা বানাইছে কই? বিলের পার। কই বানাইছে? বিলের পার। এই জায়গাটা বুঝলে নবীজিরে মানুষের শুরুতে আল্লাহ বানাইছে কেন, এটা আপনারা ক্লিয়ার বুঝবেন। তো সভাপতি বিলের পার, গচ্ছি গ্রাম বিলের পার একটা
ওরা বানাইয়া বিলের মধ্যে একটা সাং পাচ্ছে একটা বক দিয়া, কি দিয়া? জোরে কোন, কি দিয়া? বক দিয়া। সাঙ্গের মধ্যে একটা ফুটি মাছ বানছে, ফুটি মাছ, ফুটি মাছ, ফুটি মাছ বোঝেন তো? সাঙ্গের মধ্যে একটা ফুটি মাছ বানছে, পাশে একটা বক বানছে। সভাপতি কে বানছে? সভাপতি। সভাপতি যে বিলের ভার ওরা বানাইলেন, বিলের মধ্যে বক দিয়া ফুটি মাছ দা সাং পাচ্ছেন, তার মধ্যে কোনো কারণ আছে কিনা? কারণটা কি? জাত দিয়া জাত স্বীকার করবে, মানে বক দিয়া বক ধরবে। কি দিবা? বক দিয়া বক ধরবে। সভাপতি বিলের মধ্যে বক দিয়া সাং পাচ্ছে, ফুটি মাছ সাঙ্গের মধ্যে বাঁধছে, বিলের পার ওরার তোলে গোপনে গোপনে বগের ডাক ডাকে। ডাকতেছে সভাপতি। কে ডাকে? কথা বলেন, কে ডাকে? সভাপতি। কিসের কিসের ডাক ডাকে? বগের ডাক, বগের ডাক। সাং পাচ্ছে কি দিয়া? বক দিয়া। সাং পাচ্ছে কি দিয়া? বক দিয়া। সাঙ্গের মধ্যে ফুটি মাছ। এই দিক দিয়া ঢাকা থেকে এক জাগ বক এই চট্টগ্রাম আসছে, আসিয়া গচ্ছিগ্রাম বিলের মধ্যে আহার করতে আইছে। বক তো বিলে আহার করে, বিলে আহার করে না, বিলের মধ্যে আহার করতে আইসে আকাশ প্রত্যেককে দেখতেছে, তাবিবদ্ধ ভুইয়া ডাকতেছে। কি করতেছে? ডাকতেছে। আকাশের বক লক্ষ্য করিয়া দেখতেছে জাতি ভাই বগেরে। এখন জবাব দিবেন আসলে ডাকে কে? ডাকতেছে মানুষে, সভাপতি ডাকতেছে। সভাপতি বিলের পার ওরার ভিতরে গোপনে, কিন্তু আকাশের বক লক্ষ্য করিয়া দেহে কারে? জাতি ভাই বগেরে, জাতি ভাই বগেরে। আকাশের বক কইতেছে বাইডা বিপদে পইরা ডাকতেছে, ইচ্ছা করলে তারে বাঁচাইতাম পারি। এই বকটা ঘুরতেছে আর নামতেছে, ঘুরতেছে আর নামতেছে। বক যখন বিলের মধ্যে নামে তাদের জাতিগত অভ্যাস ঠ্যাং দুইটা সোজা কইরা ছাড়ে। লক্ষ্য কইরা দেখেন, এই বকটা বরাবর আইয়া ঠ্যাং দুইটা জন সোজা কইরা জমিনে ফালাইছে, ঠ্যাং দিয়ে গিয়া পড়ছে সাঙ্গের মধ্যে। কই পড়ছে? সাঙ্গে গিয়ে এখন ধরবো না ছাড়বো? সাঙ্গে ধইরা ফালাইছে। এখন সভাপতি বক স্বীকার করছে কি দিয়া? বক দিয়া। দুনিয়ার মানুষ আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান। মানুষকে স্বীকার করতে গেলে মানুষের রূপে আসবে আমার বন্ধু। মানুষের রূপ দিয়া দুনিয়াতে পাঠাইছি। বন্ধু আইসা বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে এই কথা কইয়া সাং পাচ্ছে। এই সাঙ্গের মধ্যে যারা ধরা খাইছে তারা মুসলমান নবীর উম্মত, যারা ধরা খারে নাই তারা বেঈমান। এই মনোযোগ, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে। সভাপতি নবীকে মানুষের শুরুতে পাঠাইয়া বাক্কাতে স্বীকার করছে মানুষকে। এসেছে নবীজি দৌড়াতে। এই জায়গা তোয়াজ করলে কয়েক রাত্র লাগবে, শুধু আজকের রাইতে শেষ হবে না। নবীজি এসেছে দৌড়াতে মানুষের বেশে। সোমবার দিন নবী দিনের দাওয়াত দিয়েছে, মঙ্গলবার দিন শেরে খুদা আলী গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। পুরুষের মধ্যে আলী, মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা। এই দুইজন হলো প্রথম মুসলমান। খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। এরপরে আস্তে আস্তে গোপনে গোপনে দিন প্রচার শুরু হয়ে গেছে। লম্বা চড়া ঘটনা। নবীজি দিনের দাওয়াত দিয়েছে, মানুষের বেশে এসে আলী গ্রহণ করেছে। আগে খাদিজাতুল কুবরা মা করেছে, পরে দুইজন হলো মুসলমানের প্রথম মুসলমান। বন্ধুরে ৬৩ বৎসরের জিন্দিগি, এই ৬৩ বৎসরের জিন্দিগির ভিতরে ৩০ পারা কোরআন শরীফ আল্লাহ পাঠিয়েছে। কয় বৎসরে? ২৩ বৎসরে। এই কোরআন শরীফ নবীজির কাছে আয়না দিছে কে? জোরে কোন, জোরে কোন। জিব্রাইল এসেছে মানুষের বেশে। খুব মনোযোগ। পাগড়ি পাঞ্জাবি টুপিদারি লইয়া জিব্রাইল এসেছে মানুষের বেশে।
আজ পর্যন্ত কোন মোল্লা জিব্রাইলকে মানুষ বলে না। আমার নবীজি মানুষের বেশে এসেছে, নবীজিরে মানুষ বলতেছে। খুব মনোযোগ। 63 বৎসরের জিন্দেগিতে জিব্রাইল আমিন নবীজির কাছে এসেছে 24,000 বার। কতবার? জোরে কোন কত হাজার বার? জিব্রাইল এসেছে নবীজির কাছে, কথা নিয়ে এসেছে আল্লাহর। কার কথা? আল্লাহরে জিব্রাইল পাইছে কই? আজকে গচ্ছিপ শাহী দরবারে আব্দুর রহমান রেজবিকে পায়া ওয়াজ শুনতেছেন না না পায়া? জোরে কোন দেখা না না দেখা? আল্লাহ হইতে জিব্রাইলে কথা আনছে, আইনা দিছে নবীকে। জিব্রাইল আল্লাহরে পাইছে কই? এই সৃষ্টিতে আল্লাহরে একমাত্র নবী ছাড়া কেউ দেখে নাই। জিব্রাইল যে আল্লাহ হইতে কথা আনছে তার প্রমাণ কি? এই সুন্নি মুসলমান, নবীর জন্য পাগল হও, মুর্শিদের জন্য পাগল হও। নবী ছাড়া মসজিদ ছাড়া কিছু নাই। নবী পাইলে মুর্শিদ পাইলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ফুল পাইলে গ্যারান্ট পাওয়া যায় রে বন্ধু। গভীর মনোযোগ। জিব্রাইলের কাছে 5টা হরফ দলিল নোট করেন। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরায়ে মরিয়ম। মোল্লাজি যারা ওয়াজটা শুনবেন, এটা লাইভে যাবে, ইউটিউবে যাবে। যারা ওয়াজটা শুনবেন দলিলটা আগে শুনবেন, তারপরে ওয়াজ বুঝবেন, ভাস লাগাইয়েন না। 114টা সূরার মধ্যে একটা সূরা সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ, কাফ কা ইয়া আইন চুয়াজ। এই 5 হরফের তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইসমাইল কিবরুজি রুহুল বয়ানে লিখেছেন, নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ 3টা সূরত মুবারক দিয়েছেন। এই 5টা হরফ দিয়া আল্লাহ পাঠাইছে জিব্রাইলকে আমার নবীজির আয়েশা শিখাইতে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির আয়েশা জানাইতে। এখন জিব্রাইল আইছে আল্লাহ হইতে হরফ লইয়া। আল্লাহরে জিব্রাইল পাইল কই? 7ম আকাশের উপরে একটা বৃক্ষ আছে, বৃক্ষটার নাম সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার নিচে একটা সিন্দুক আছে, একটা বাক্স আছে। এই বাক্সের ভিতরে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। এই বাক্সের ভিতর থেকে জিব্রাইলে আল্লাহ কথা কই। জিব্রাইল আল্লাহর কথা নিয়ে পৃথিবীতে নবীর কাছে আসে। নবী হইতে কোনো কথা পাইলে ওখানে গিয়ে আল্লাহরে কই। জিব্রাইলে 24,000 বার আইয়া নবীজিরে দেখছে, কিন্তু কোনোদিন আল্লাহরে দেখে নাই। খুব মনোযোগ। জিব্রাইলে 24,000 বার আইসা নবীজিরে দেখছে, কিন্তু জিব্রাইল নবীরে চিনে নাই। জিব্রাইল শ্বশুরিল আইসা দেখছে, কথা কইছে, বসছে, কিন্তু জিব্রাইল নবীরে চিনে নাই। খুব মনোযোগ। এখন 5টা হরফ দিয়া পাঠাইছে। আল্লাহ কো জিব্রাইল আমি কেডা? আমার বন্ধু কেডা? কার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন? সুবহানাল্লাহ বলেন। কে পাঠাইলাম কার কাছে আমি তোরে? আমি কেডা, বন্ধু কেডা? আজকে দেখাইবো তোরে। জোরে কোন সুবহান। এই কথা কইয়া 5টা হরফ দিয়া পাঠাইছে। জিব্রাইল আয়া সালাম দিয়া কইয়া রাসূলুল্লাহ পড়ুন। নবী কো কি পড়তাম? জিব্রাইলে কো কাফ। নবীজি কো আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলেন। হা আলিম তো জানি, ইয়ে আলিম তো জানি, আইন আলিম তো জানি, সুয়াদ আলিম তো জানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাঠাইছে নবীরে জানাইতে। নবী কো আমি জানি। জবাব দিবেন জানাইছে কে? জোরে কর। আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলে পাঠাই কি রে? আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলে পাঠাই কেন? নিষ্প্রয়োজন পাঠাইবার কোনো দরকার নাই। তিনি কোন নবী রে? আদম নবী হইতে ঈসা নবী কাঁদছে যে নবীর উম্মত হইতে। এখন জিব্রাইল আইসা বলছে 5টা হরফ পড়ত। নবী উত্তরে বলছে আলিম তো আমি জানি। জানাই লোকে যদি কইবেন আল্লাহ, তো জিব্রাইলে পাঠাইকে? আল্লাহ
আল্লাহ যদি জানায় তাকে জিব্রাইলে পাঠাইবার কোনো দরকার নাই। জিব্রাইলে আমার নবী প্রশ্ন করে, ইয়া কি জিব্রাইল, এই খরবগুলি পাইছো কই? কই দিয়ে আল্লাহ দিছে। আল্লাহ রে পাইছো কই? সপ্তম আকাশের উপরে একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে আল্লাহ কথা কয়। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল 24,000 বার আল্লাহর কথা লইয়া আইসো আমার কাছে। আয়াত দেখছো আমারে, কইছো আমারে, যার কথা আনছো তারে দেখছো নি কনা? কিরে দেখছো না? তিনি আছে গোপনে। আছে কই? বাক্সের ভিতরে। সাবা সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি। জিব্রাইল দুনিয়ার মেস্তুরি রড সিমেন্ট বালু দিয়া আর সিসি পিলার দিয়া 1 তলা 2 তলা 20 তলা 22 তলা বানা। 7টা আসমান 7টা জমিন বানাইছে। আসমান থেকে জমিনের ভিতরে কোনো একটা হুটি নাই, কোনো একটা ফালা নাই, কোনো একটা বিম নাই। তিনি কেমন কারিগর তারে দেখলা না? জিব্রাইলকে দেখবো কেমনে? তিনি আছে গোপনে। নবী কো তুমি কি দেখতে চাও? জিব্রাইল কো এই নসিব কি আমার হবেনি আল্লাহকে দেখা? নবী কো নসিবটা বানাইয়া দিব আমি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখার নসিবটা বানাইয়া দিব আমি। শর্ত আছে বলে কি, এই কারিগরটার দেখে আইসা কইতে হইব আমার কাছে সুন্দর না কালা, লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা, সুশ্রী না বিশ্রী। জিব্রাইল কো নবী গো, নবী গো, যে বাক্সের ভিতরে আল্লাহ কথা কয়, বাক্স তালা মারা, চাবি পাবো কই? প্রেমের তালা দেখতে বালারাই ক যত হনে, প্রেমের তালা দেখতে বালারাই ক যত হনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি। প্রেমের তালা দেখতে বালারাই ক যত হনে, সেই তালাটা কই বিলাতি, খুলি লেখো বেডাকাতে। কত কুল খারাইল কুলবতী সন্ধান না জানে, প্রেমের তালা দেখতে বালা রায়ক যত দে। মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা। আরে মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা। আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে? আপনার মুর্শিদে যদি তালা না খুলে, আপনার মুর্শিদে যতক্ষণ পর্যন্ত তালা না খুলবে ততক্ষণ পর্যন্ত নবী দেখবেন না। নবী না দেখলে আল্লাহরেও দেখবেন না। আল্লাহ দেখতে গেলে দেখতে হবে নবীরে, নবী দেখতে হলে দেখতে হবে যার যার মুর্শিদের। যেরকম সুবহান। খুব মনোযোগ। জিব্রাইল চাবিটা দিয়ে দেব। যেই বাক্সের ভিতরে আল্লাহ কথা কই, ওই বাক্স তালা মারা। এই তালা মারার চাবি আমার নবীজির খাত মুবারকে রয়। সুবহানাল্লাহ বলেন। নবী কো জিব্রাইল যাও আল্লাহরে গিয়া দেখে আসো। আয়সা কিন্তু কয় আমার কাছে লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা, সুশ্রী না বিশ্রী। বন্ধুরে, আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। জিব্রাইলে কয় ইয়া রাসূলুল্লাহ, চাবিটা যদি পাই, তালা যদি খুলতে পারি, আল্লাহরে দেখব। যেহেতু আল্লাহ আছে বাক্সের ভিতরে, আয়া কইব আপনার দ্বারে। আনন্দের সীমা নাই। 24,000 বার আইসা জিব্রাইল দেখছে নবীরে, দেখছে না কোনোদিন আল্লাহরে। আজকে জিব্রাইল যাইব দেখতো কারে? জোরে কোন, জোরে কোন। ও মুসলমান মনোযোগ। আজকে জিব্রাইলে যাইব দেখতো আল্লাহরে। তিনি কেমন কারিগর। নবী কো 24,000 বার আইসা দেখছো আমারে, দেখছো না কোনোদিন আল্লাহরে। যেহেতু আজকে দেখতে যাবে তুমি আল্লাহরে, শেষবারের মতন ভালো কইরা দেখা যাও আমারে।
সুবহানাল্লাহ কোন কি কইছে দেখতা যাইবা আল্লাহ রে দেখা যাও আমারে বালা কইরা দেখা যাও আমারে নবী বৈশা বৈশা পাগড়ি মোবারক বান্ধে জিব্রাইল রে কো কি করে কো পাগড়ি মোবারক বান্ধেন কো যাও অপেক্ষায় আছি আসার আগ পর্যন্ত আয়া কিন্তু কইও আমারে দেখাইছো কেমন আল্লাহ রে দীর্ঘদিন দেখছে নবীরে দেখছে না আল্লাহ রে আজকে জিব্রাইল যাইতেছে দেখতো আল্লাহ রে আনন্দের সীমা নাই সিদরাতুল মুনতাহা যাইবো নবীরে কো চাবি দেন চাবি নিতে হবে না তালা খুলবো কিভাবে তালা না খুললে দেখা সম্ভব না নবী কো তালার মধ্যে হাত লাগাইয়া তুমি কইও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ এই কথা কইয়া হাত লাগাইবে টপ করে তালা খুলে যাবে টাকনা আলগি দিলে আল্লাহরে দেখবে আজকে জিব্রাইলে যাইতেছে আনন্দের সাথে দেখতে চাই আল্লাহকে যায়া তালার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে তালা খুলে গেছে এবার ডাকনা আলগি দিতেছে আনন্দের সাথে ডাকনা আলগি দিয়া দেখে বাক্সের ভিতরে পাগড়ি বাঁধা দেখা যাইতেছে আমার নবীর সে নবী চাই কি চাই না দুহাতুল দেখান চাই কি চাই না আর এই তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদ মিলাদুন নবী নূর নবীজির আগমন জিন্দা নবীর আগমন হায়াতুন নবীর আগমন গচ্ছি দরবার শরীফের পক্ষ থেকে সবাই বলি মারহাবা জিব্রাইল দেখতে গেছে কারে দেখা গেছে কারে কথা কন সে যে নিজে মালিক নিজেই বেছে গো সে যে নিজে মালিক নিজেই বেছে নিজে মালিক নিজেই বেছে নিজে আবার খরিদ্দার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার আল্লাহর বাজারে রাসূল দোকান সেই বাজারের মালিক আল্লাহ নবীর খাতে দাঁড়ে পাল্লা সেই বাজারের মালিক আল্লাহ নবীর খাতে দাঁড়ে পাল্লা কত পীর পয়গম্বর ওলি আবদাল পীর পয়গম্বর ওলি আবদাল তাহার প্রেমে বেকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার সেই বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে সে বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে সেটা সোনা দানার দাম মেলে না সোনা দানার দাম মেলে না চোখের জলে হয় কারবার আল্লাহর বাজারে রাসূল দোকানদার আল্লাহর বাজারে রাসূল জাবিন সেই বাজারের বেচা কিনা রুখানিতে লেনা দেনা সেই বাজারের বেচা কিনা রুখানিতে লেনা দেনা আছে দেখাইয়া কইব নবীর আল্লাহ কেমন জিব্রাইলে যাইয়া দেখছে নবীর এখন আয়া কি কইব জিব্রাইলে আইসে নবী জিজ্ঞেস করতেছে দেখছো নি কজি না বাক্স খালি কথাও না দেখলাও না খালিও না তো দেখছো কি নবী গো যে অবস্থা দেখা গেছি তোমারে বাক্সে খুলে দেখে ওই অবস্থায় দেখি বাক্সের ভিতরে তোমারে জোরে কোন মনোযোগ সূর্য যেখানে আলো সূর্য যেখানে আলো ফুল যেখানে গারান কায়া যেখানে ছায়া দেহ যেখানে রুহ সেখানে নবী যেখানে আল্লাহ সেখানে জোরে কোন সুবহান বন্ধুরে লাইগা গেছে বিরাট বড় ফেস জমিনে যিনি বাক্সের ভিতরেও তিনি মক্কায় যিনি মদিনাও তিনি মসজিদেও তিনি কেমনে মক্কা মদিনা মসজিদে এই দেশে গেলে রাত কোলাবে না সরে কইয়া যাই নামটা রাখছিল কি মুহাম্মদ কি নাম মুহাম্মদের প্রথম হরফটা মিম মক্কার প্রথম হরফ মিম মদিনার প্রথম হরফ মিম মসজিদের প্রথম হরফ মিম
মাদ্রাসার প্রথম হরফ মিম, মিলাদের প্রথম হরফ মিম, মাহফিলের প্রথম হরফ মিম, মোল্লার প্রথম হরফ মিম, মুন্সির প্রথম হরফ মিম, মুফতির প্রথম হরফ মিম, মুহাদ্দিসের প্রথম হরফ মিম, মুফাসসিরের প্রথম হরফ মিম, মেহরাবের প্রথম হরফ মিম, মিম্বরের প্রথম হরফ মিম, মিনারের প্রথম হরফ মিম, মাজারের প্রথম হরফ মিম, মার প্রথম হরফ মিম, মুর্শিদের প্রথম হরফ মিম, মুহাম্মদের নামের প্রথম হরফটা হলো মিম। জোরে কোন সুবহান। দেখা গেছে নবীরে, দেখতে গেছে কারে? যায়া দেখলো কারে? আইলো ফিরে। নবীকে দেখছো নি কনা, তালা খুলছো নি কজি? তো দেখছো না বলে না, তো দেখছো কি? বাক্স খালি কোথাও না, খালিও না, দেখলা না, দেখলা কি? যে অবস্থা দেখছি আপনারে, ওই অবস্থায় দেখি ভিতরে আপনার। নবীকে এইটা কইলা কি? তুমি কি তালা গিয়া বন্ধ পাইছো না খোলা পাইছো? কো বন্ধ পাইছি। বন্ধ তালার ভিতরে আমি নবী কেমনে ঘামাইছি? আয়া পাইছো নি আমারে কজি? আমি কোন সময় গেছি? আবার তুমি যাও। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। জিব্রাইল দেখো যাও। জিব্রাইলে গেছে, এবার তালা খুইলা দেখে বাক্সের ভিতরে নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। পাগড়ি বাঁধা দেখি আসলাম আরবের রাসূল রে, আর সেই ওপরে সে দেখে জিব্রাইল হয়া কুল আমার পেয়ারা রাসূল। ও যাহার মহিমায় তোল আমার পেয়ারা রাসূল। হেওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে, হেওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে। তুমি খাওয়া তুমি বাদাম, তুমি খাওয়া তুমি বাদাম, নাইরি মাসে তোল আমার পেয়ারা রাসূল। ও যাহার মহিমায় তোল আমার পেয়ারা রাসূল। আজকে যদি মরেন কালকা যাবেন কই? জোরে কন, জোরে কন। কবরে যখন শুয়াইব কি কইব? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। কি কইব? জোরে কোন কি কইব? যারা রিসালাত মানে না, শুধু ইল্লাল্লাহ মানে, তারা কয় কবরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। খুব মনোযোগ। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, আল্লাহর নামে নবীজির মিল্লাতের উপর কবরে যাইবেন। নবীজির খাত মোবারকে হাত দিয়া নবীর হইয়া ছাড়তে দেরি হবে। নবী নুরানি খাত মোবারক বাড়াইয়া কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়াইয়া ধরবে। আল্লাহ তুমি কই 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 গো? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হইয়া তোমার হইয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাইবা রাখবো কোলে, আমি ছাড়ব না কবরে। আল্লাহ কমন কার নকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। নবী আল্লাহ না, নবী আল্লাহ না, আল্লাহ নবী না। मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो बेईमानी है। मोहम्मद अल्लाह ना, अल्लाह होइते किना किना जुदा ना। फुल गरान ना, गरान होइते फुल। सूरज आलो ना, आलो होइते सूरज जुदा ना। खूब मनोযোগ। मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। আল্লাহ কমন কারণে কি দেরি করিস না। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। তোরকন সুবহান। সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি খোদা সইতে পারি না। আফসিরুল ফারাশা জান্নাতি বিছানা বিছায়া দে কবরে। তোরকন সুবহান। নবী যারে কোলে নিছে আল্লাহ তারে কোলে নিছে। আল্লাহ তুমি কও কি? এটা আবার কোন কথা? তুমি তো নবী না।
নবী কোলে নিলে তুমি নিছো কেমনে? আল্লাহ কো প্রমাণ আছে কোরআনে, যেরকম সুবহান। 26 পারা সূরা ফাতার 10 নম্বর আয়াত। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মোবারকে নিচে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো দোস্ত গো যারা আপনার খাতে খাত রেখে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছি। শুধু আল্লাহর খাতে না, ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম, তারা আমার হয়ে গেছে। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, নবী কবরে থাকবে, নুরানি হাত মুবারক বাড়াইয়া কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে। নুরানি বিছানা যতক্ষণ না বিছাবে, নবী কোলে রাখবে ততক্ষণ তারে। ফেরেশতা নুরানি বিছানা বিছাবে, আল্লাহ তো কোনো প্রশ্ন নাই, বন্ধু যারে কোলে নিয়েছে আমি আল্লাহ তারে কোলে নিয়েছি। আফসিরুল পারাসা, জান্নাতি বিছানা বিছাও। ওই কবরটা ওই দিন 3.5 কাত থাকবে না, 70 কাত, মতান্তরে 4040 কাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে কবরে। যেরকম সুবহান। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর চলে যাবে। খুব মনোযোগ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করবেন। এরপরে আপনি সেন্টারে যাবেন, 10 বছর হিসাব নিকাশ দিবেন। 3 ঘন্টা লিখেছেন একটা প্রশ্নের উপরে, 3 ঘন্টা অতিবাহিত করে 500 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, সবাই পাস। রেজাল্টের দিন আউট হয়ে গেল 200 300 ফিরো, 300 জিরো, 200 হয়ে গেল হিরো, 300 ফেল 200 পাস। খুব মনোযোগ। আল্লাহ কো হিসাব নিব ময়দানে মহাশরে, সিংহা ফুদে 1 বার 2 বার 3 বার ফু দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে। লম্বা চূড়া ঘটনা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ হুকুম করবে ফু দিবে, আবার সব কিছু জিন্দা হবে। তাম পৃথিবী তামার মাঠ হবে। নারী পুরুষ সব উঠতে থাকবে, দৌড়তে থাকবে উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় থাকবে না। ওই দিন কে নারী কে পুরুষ কোনো খবর থাকবে না, সবার দৃষ্টি থাকবে উপর দিকে। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট। বন্ধুরে মনোযোগ, এখানে একটা ওয়াজ ফেস লাগতেছে। এই ওয়াজটা আমার নিজের বুঝে আসে না, ক্ষুদ্র জ্ঞান আমি বুঝতে পারতেছি না। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ ওই দিন চেয়ারে হাকিম হয়ে বসবে। নবীজি উম্মতের জন্য সাজদায় পড়ে কাঁদবে। যদি দলিল সত্য হয়, আল্লাহ হইতে নবী তো জুদা হয়ে যায়। মনোযোগ। ফুল যেখানে গারান, আল্লাহ যদি চেয়ারে, নবী সাজদায়, তো আল্লাহ হইতে নবী ভিন্ন। আল্লাহ হইতে নবীকে ভিন্ন করার কোনো দলিল নাই। খুব মনোযোগ। দেহ রুহু এক জায়গায়, দেহ প্রকাশ রুহু গোপন। দেহের ভিতরে রুহু, ফুলের ভিতরে ঘ্রাণ, সূর্যের ভিতরে আলো, দুধের ভিতরে মাখন, কায়ার ভিতরে ছায়া লুকায়িত। খুব মনোযোগ। নবী যেখানে, আল্লাহ সেখানে। নবী সাজদায়, আল্লাহ এজলাসে। এই ওয়াজ কতটুক সঠিক? দলিল সাক্ষী দিতেছে। হাসরের মাঠ কবে, মিজানের ঘাট কবে, যেখান থেকে ডিসাইড কবে জান্নাতি জাহান্নামী। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস হলো ইবনে মাজাহ। মিজানের ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। খুব মনোযোগ। কিন্তু আল্লাহ এজলাসে, নবী সাজদায়। দলিল সাক্ষী দিতেছে নবীজি মিজানের ঘাটে থাকবে। যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। ওখানে গিয়ে দেখবেন একদল বড় বড় গুনাহগার গোরার ঘাটটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাগিম দয়া কর নাই, গাফফার মাপ দে নাই, ইহকালে দেয় নাই, পরকালও দিবেন। আর তো কোনো আল্লাহ নাই। মোল্লা যা করে আল্লাহ করবে, নবী করব কি?
ইহকালে আল্লাহ মাপ দেয় নাই, পরকালে দিবে না। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা ইবনে মাজাহ, রাসূল কয় শাফাআতি লিয়াগলিল কাবাইরি মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারদের আল্লাহ যারে মাপ দিছে না, আমি নবী হাতে ধইরা টাইনা টাইনা দিয়ে দেব জান্নাতে। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গড়ে গড়ে জালো, গড়ে গড়ে জালো, লাল গোলাপ শুভেচ্ছা। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আর কোন দোন চাই না মুর্শিদ, আমি আর কোন দোন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। শরীয়তের মোল্লা দিয়ে যাই না মাস্টার না পড়েও, তরিকতের পাগল দিয়ে লাগিয়ে গেছে ভেস। শরীয়তের মোল্লা দিয়া যাই না মাস্টার না পড়াইও, তরিকতের পাগল দিয়া যাই না মাস্টার পড়াইয়া দিও। তাফসিরে কাবির, জগৎ বিখ্যাত তাফসিরে কাবিরের 5ম খণ্ড, 475 পৃষ্ঠা। ইসলাম জগতের প্রথম সাহাবী, খেলাফতের জগতে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, যার নেক সমস্ত পৃথিবীর নেককারের চেয়ে বেশি, যার আমল সমস্ত পৃথিবীর আমলকারের চেয়ে বেশি, উনি বলতেছে মাওলা আলীকে, আলী আমি যদি ইন্তেকাল করি, ওই খাতরা দিয়া তুমি আমাকে গোসল করাইও, যে খাতরা দিয়ে আমার নবীকে গোসল দিছিলাম। তুমি আমারে নবীজির রওজা মুবারকের পাশে নিয়ে রাইখো, নবীজির কাছে অনুমতি চাইও, যদি নবী অনুমতি দে নবীজির কাছে শুয়াইও, নাইলে জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে যাইও। সিদ্দিক আকবরের কথা আলী রক্ষা করলেন। আলী ইন্তেকালের পরে মৌলা আলী গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন। আলী আবু বকর কইছে ওই খাতরা দিয়া গোসল দিও, যে খাতরা দিয়ে আমার নবীরে দিছিলাম। মানুষের হাত কয়টা? পরিসুকি ডাইন, ডাইন খাতের কথা বলে নাই, বাম খাতের কথা বলে নাই, বলছে ওই খাতরা দিয়া গোসল দিও, যে খাতরা দিয়ে আমার নবীরে দিছিলাম। সুবহানাল্লাহ বলেন। শেরে খোদা আলী গোসল করাইয়া সিদ্দিক আকবরকে রোজার পাশে নিয়ে গেল। রোজা মুবারকের পাশে নিয়ে সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি পাইলে পাশে রাখবো, নাইলে জান্নাতুল বাকি নিয়ে যাব। রোজা মুবারকের ভিতর থেকে নবী কো, আদখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুস্তাকুন। আলিও আলিও, বন্ধু বন্ধুর দিদার অপেক্ষায় আছি, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। যেরকম সুবহান। খুব মনোযোগ, তরিকতের মোল্লা দিয়া গোসল জানাজা পড়াইও। এই জগতে গেলে রাত শেষ হবে, কথা শেষ হবে না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। বড় বড় গুনাহগারকে শাফাআতি লিয়াগলিল কাবাইরি মিন উম্মতি, আল্লাহ মাপ দিছে না যারে, নবী জান্নাতে দিব তারে। যেরকম সুবহান। এরপরে মোল্লা কো, ওলিরা কি করব, নিজেই বাড়িতে পারতো না। মোল্লাজি শাহসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফ হলো, বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় হলো, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আসেনি ক্ষমতা, আল্লাহ দিছিনি, কথা কই নাকি? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। লাগিয়ে গেছে বিরাট ফেস, ফুল যেখানে গেরানো। নবী যদি বাংলাদেশে, আল্লাহ বাংলাদেশে, তো মক্কাতে নবী, নবী মক্কা যদি নবী থাকে তো আল্লাহ মক্কাতে। তো মেরাজে যখন নবী গেছে, আল্লাহ ছিল কই? নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো তুমি, দয়াল রে
দাবি কোন সূরত খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুরসিতুনা ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম নিচ্ছরতে বানায় মানুষ দেহ কোরআনে জোর কোন সুবহানাল্লাহ একটা সেজদা না দিলে 9 লাখ বছরের বন্দেগী বাদ শুধু একটা সেজদার অভাবে এটার দাম কত খুব মনোযোগ মাজারে গিয়ে কেউ সেজদা দেয় না সেজদা 3 প্রকার একটা হলো মসজিদুল্লাহ একটা মসজিদ ইলাই আর একটা হলো সাজেদ মা বাবারে ওলি আল্লাহরে পীর মসজিদে যেটা দেয় এটা তাজিম কি করে তাজিম যেটা আদমকে দিতে বলছিল আল্লাহ ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি জুদুলি আদম সমস্ত ফেরেশতা সেজদা দিছে বড় হুজুর দেয় নাই আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন 9 লক্ষ বৎসরের বন্দেগী বা একটা সেজদার অভাবে খুব মনোযোগ একটা হলো তাজিমি সেজদা যেটা মা বাবাকে দেওয়া হয় পীর মসজিদকে দেওয়া হয় আল্লাহর ওলিদের কাছে গেলে দেওয়া হয় এটা তাজিমি সেজদা এটা নামাজের সেজদা না একটা হলো আল্লাহকে সামনে রেখে একটা হলো কাবাকে সামনে রেখে এটা হলো নামাজে তাজিমি সেজদাটা ভিন্ন খুব মনোযোগ দেন যারা তরিকাপন্থী যারা মসজিদ ধরছেন মসজিদের কাছ থেকে জাইনা নিবেন দিন গেলে দিন আসে না বাঠা যদি লই যবন থাকতে হোদা প্রেম সোদা প্রাণ কররে পাগল মন আল্লাহ যারে পার না করবে দয়া না করবে নবীজি করবে আল্লাহর ওলিরাও করবে ওলি যেখানে আল্লাহ সেখানে মুর্শিদ রূপে ফানা হওয়ান ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই সুবহানাল্লাহ বলেন সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে মসজিদ রে পাইলে রাসূল পাইছেন রাসূল পাইলে আল্লাহ পাইছেন আল বেলায়াত জিল্লুন নবুয়াত নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত নবুয়াতে নবী বেলায়াতে ওলি মুহাম্মদের রূপ ধরিয়া আল্লাহ প্রকাশ মুর্শিদ রূপ ধরিয়া নবী প্রকাশ এই ওয়াজ তাদের জন্য যারা 4 তরিকার মুর্শিদের খাতে খাত দিয়া বিক্রি হয়ে গেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতাস সাজার পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত 4 তরিকার কোন আল্লাহর ওলি কোন পীর মসজিদের খাতে খাত দিয়ে কোন বান্দি বায়াত হবে আল্লাহ কো তার খাতে আমার হাত থাকবে আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস এসেছে নারী পুরুষ সবাইকে বায়াত হইতে হবে বায়াত না হইয়া মুরিদ না হইয়া মইরা কবরে গেলে হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবে জান্নাতের বারিন্দাও যাইতে পারবে না ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন 2 পাতার মোল্লা দলিল ফানা বিছাইরা ওলি আল্লাহর কাছে গেলে শিরিক হইয়া যায় বেদাত হইয়া যায় ফাইলি কই শিরিক বেদাত আপনার গচ্চি দরবার শরীফে একজন হুজুরের বাড়ি হুজুর বাংলাদেশের পড়া শেষ করছে বাংলাদেশের পড়া শেষ করার পরে বড় হুজুর হইতে গেলে যাইতে ও বিদেশ গেছে 5 বছরের লেগে বিদেশ 4টা ডিগ্রি লইয়া বাংলাদেশ আইছে আইসি দেখো গ্রামে যখন আইসি মুক্ত হাওয়াটা একটু হাই বাতাসটা একটু হাই হাওয়াটা শরীরে লাগাই হাইটা যায় রাস্তা দিয়ে হাঁটতেছে হাইটা গিয়া দেখে রাস্তার পাশে 10-12 জন কামলা নয়া মাথা নোয়া ধান লাগাইতেছে কি লাগাইতেছে কথা কন কি লাগাইতেছে ধান লাগাইতেছে অথবা কাম করতেছে মাথা নোয়া মুফতি সাহেব দেখে হয়ে গেছে গরম নরম না গরম এই শিরিকের পর শিরিক বেদাতের পর বেদাত এই কারণে জমিনে গজবের পর গজব রহমত নাই মুফতি সাহেবের দমক পাইয়া কামলা গেছে দাঁড়াইয়া কো হুজুর শিরিকের পর শিরিক বেদাতের পর বেদাত গজবের পর গজব কেমনে আমরা তো মাদ্রাসা বারিন্দাও যাই নাই কোরআন হাদিস পড়ি নাই কাম করি হাত লাগাই ভাত খাই শিরিক করলাম কেমনে বুঝাইয়া কর না কো জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয় মুফতি সাহেবের ফতোয়া দেখছেন নি আর মাথা নোয়াইছে কই জমিনে ক্ষেত নোয়াইছে কিন্তু আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে শিরিক হয় হেরা মাথা নোয়াইছে কই জমিনে মুফতি ফতোয়া দিব কই দিছে কই আগরতলা কই গয়রতলা তো কামলার মধ্যে একটু চালাক আছে দেখো হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব আমরা নাও সাইরা দিলাম চট্টগ্রামের তারা সাইরা দিলাম সিলেটের তারা করলে আমরা ভাইব ঢাকার তারা করলে আমরা ভাইব ময়মনসিংহের তারা করলে আমরা ভাইব কারণ একে ভাব করলে 10 রেফা তো হেরা রসিলা তো আমরাও ভাইয়াম
তাহলে এটা একটা ফতোয়া লেখেন, এটা ফেসবুকে দেওয়া দেবো, বিশ্ববাসী জানবো, শিরিক থেকে বাঁচবো। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। কি বাংলাদেশ শেষ করে বিদেশ থেকে ফতোয়া দিছি, হ্যাঁ আমার ফতোয়াটা মানে তার লিখিত ফতোয়া দিয়ে দিব। রাগদারের সামনে তো না করে পকেটের কলম টান দিছে, ফতোয়া লিখবো, কলমটা ওই রাখা পড়ছে। হ্যাঁ তো এখন ফতোয়া লেখলে কলম লাগবো নি, কেমনে লইব? হেরোয়া না নয়া? নয়া যখন কলম ধরছে কামলার মতন ওই সিঁড়ি। এখন শিরিক করছে কেডা? হুজুর নিজে শিরিক কইরা কোন আমরা শিরিক করি। তোর মুফতি করে নইলই তো শিরিক হইতো না, নিয়ত তখন লাগবে। কি তখন লাগবো? নিয়ত তখন লাগবো। ফ্যাস লেগে গেছে, নিয়ত কইরা গেল অলির কাছে বেদা, মাজারে গেলে শিরিক, অলির কাছে গেলে শিরিক। আল্লাহর অলির কাছে নিয়ত কইরা গেলে জাহান্নামী জান্নাতি হয়, গুনাহগার বেগুনা মাসুম হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠা কইলে হাদিসটা পড়েন। মিশকাত শরীফের 203 পৃষ্ঠা করলে পাইবেন আল্লাহর ওলির কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়, বেগুনা গুনাহগার বেগুনা মাসুম হয়। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক ফেকরা বেরিয়ে গেছে পৃথিবীতে। আরবিতে বলে ফেকরা, বাংলা বলে দল। উম্মতে মুহাম্মদী মুসলমান 73 দলে বিভক্ত। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, মানা আলাইহি ওয়া আসহাবি। আমি আমার সাহাবীগণ যেই মতে যেই পথে চলে হায়াতের জিন্দেগি, জাহিরি জিন্দেগি অতিবাহিত করিয়াছি, ওই মত ওই পথে যারা চলবে একমাত্র তারাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। ওলি আল্লাহদের মতো পথে আমাদেরকে চলার তৌফিক দান করে বলুন আমিন। সঠিক পথে কোরআন হাদিসের মতো পথে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে বলুন আমিন। রাত্র অনেক হয়ে গেছে।